মানুষ যখন মারা যায়, যখন 1 বছর পূর্ণ হওয়ার পর তার মৃত্যুবার্ষিকী আসে, ওই সময় আপনারা কখনো মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের নামে নাচ গানের আয়োজন করবেন না। যদি এমনটাই করেন তাহলে ওই মৃত্যু ব্যক্তিটির উপর হতে পারে ভয়াবহ শাস্তি। এমন একটা ঘটনার কথা আজ আপনাদের সামনে আমি বলবো। সেই ঘটনাটি সত্য, কিন্তু আপনারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। ওই ব্যক্তিটি ছিল একজন রাজনীতিবিদ। যখন ওই রাজনীতিবিদটা মারা গেল, যখন 1 বছর পূর্ণ হলো, তখনই তার ছোট ভাই ও তার সহযোগীরা মিলে তার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করলেন। এমনভাবে আয়োজন করলেন তাদের এই নেতার অনুষ্ঠানটি। ওই নেতার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানটা দেখে তার প্রতিদ্বন্দ্বিত যারা রাজনীতিবিদ ছিলেন তারাও চমকে গেলেন। কিরে, উনি তো মারা গিয়েছেন, এত বড় একজন শিল্পী নিয়ে আসে এভাবে কেন তার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানটি পালন করলো? তারা তো চাইলে একটু পারতো ধর্মীয় প্রার্থনা করতে, কারণ ধর্মীয় প্রার্থনাই মৃত্যুবার্ষিকীর জন্য সবচেয়ে বড় মঙ্গলজনক। এভাবে নাচ গান করা বা যুবক যুবতীরা সেখানে নাচতেছে, গানগুলো গাইতেছে, শুনতেছে, এগুলো তো মৃত্যুবার্ষিকীর জন্য মঙ্গলজনক নয়। তাহলে তার পরিবারের পক্ষ থেকে, তার কর্মীদের পক্ষ থেকে এভাবে একটা আয়োজন করা মোটেই ঠিক হয়নি। তো ছোট ভাইয়ের কাছে একজন মুরব্বী জিজ্ঞেস করলেন, অমুক নেতার ভাই না তুমি? তখন তার ছোট ভাই মোহাম্মদ রায়হান বলল, হ্যাঁ আমি অমুক নেতার ভাই। তাহলে তুমি কেন তার মৃত্যুবার্ষিকী এই ধরনের একটা নোংরামি পরিস্থিতি তৈরি করছো? তখন সে মুরব্বীকে ওই নেতার ছোট ভাই বলল, আপনি এগুলো বুঝবেন না। আজ আমাদের মাঝ থেকে আমার ভাই চলে গিয়েছে, তার কোনো এখানে কথাবার্তা নেই, তার কোনো খোঁজখবর কেউ নিচ্ছে না। তাই যখন তার মৃত্যুবার্ষিকী আসলো, আমরা এটা করে আমাদের এই জায়গায়, এই এলাকায় আমরা ছড়িয়ে দিতে চাই যে আমার ভাই এখনো মরে নাই। তাই তো আমি এরকম একটা অনুষ্ঠান তৈরি করছি। সেই বৃদ্ধ মুরব্বীটি ওই ছোট ভাই রায়হানকে বলেছিল, দেখো এগুলো মৃত্যুবার্ষিকীর নামে মিথ্যা একটা অনুষ্ঠান। তোমরা যদি একটু ধর্মীয় প্রার্থনামূলক অনুষ্ঠান করতে, তাহলে তোমার ভাইয়ের জন্য খুব একটা মঙ্গলজনক কাজ হতো। তোমরা তো ওইটা করো নাই। এখানে একটা নোংরামি এনে তোমরা নাচাচ্ছ, গান গাওয়াচ্ছ, ওইগুলো তো মৃত্যুবার্ষিকীর সাথে মিলাই না। তোমরা চাইলে আলাদাভাবে একটা এরকম অনুষ্ঠান করতে পারতা। কি দরকার ছিল এত টাকা খরচ করার তোমার ভাইয়ের মৃত্যুবার্ষিকী? তুমি যদি একটু ধর্মীয় প্রার্থনামূলক অনুষ্ঠান করতে, তাহলে সেটাতে আমরা সহমত পোষণ করতাম। তখন ওই নেতার ছোট ভাই মোহাম্মদ রায়হান মুরব্বীর কথাই বুঝতে পারলো। তখন মুরব্বীকে বলল, হে মুরব্বী, আপনি যে কথা বলেছেন এই কথাটাই সত্য। আমি এখনই আজকে আমাদের এই অনুষ্ঠান ভেঙে দেব, আর ওই শিল্পীকে যে টাকাগুলো দেওয়ার কথা ছিল ওই টাকাগুলো দিয়ে দেব। তার এখানে গান গাওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের বড় ভাই ছিল আমাদের পরিবারের সুখে দুঃখের বন্ধু। তাই তো আমাদের এই ভাইকে নিয়ে আপনি যে কথা বলেছেন তার জন্য আপনাকে জানাই আমি আন্তরিক কৃতজ্ঞতা। তাই তো ওই মুরব্বীর কথা অনুযায়ী ছোট ভাই মোহাম্মদ রায়হান নাচ গানগুলো বন্ধ করে দিয়ে শুরু করলো ধর্মীয় প্রার্থনা। তখন ওই মুরব্বী নেতার ছোট ভাই রায়হানকে বলল, রায়হান, তোমার জন্য আমিও দোয়া করি। তুমি আমার সত্য কথাগুলো বুঝতে পেরেছো, তাই তো তোমাকে আমি অন্তর থেকে তোমার জন্য, তোমার পরিবারের জন্য দোয়া করি।